বাৎসল্য রসে পরিপূর্ণ আমার আরাধ্যা মাতৃ সর্বাগ্রে সবার চরণে আমি উত্তম রায় আমার তরফ থেকে এবং আমার সম্প্রদায়ের তরফ থেকে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করলাম। কিয়ৎক্ষণের জন্য গৌর কথা গোবিন্দ কথায় প্রবৃত্তি হতেছি। জানি না পথের পথমর্যাদা কতটুকু রক্ষা করতে পারবো। সবাই কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এ পথের পথমর্যাদা কিঞ্চিত রক্ষা করতে পারি। তো কীর্তন প্রারম্ভে যার কথা বারবার মনে পড়ে যায় সেই যুগাবতার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। বিবেক, ওরে অনেক কথার অনেক দোষ, একটু ভেবেচিন্তে কথা কোষ। ভাবলি অনেক বললাম সব ঠিক হলো, কিন্তু না রে না। যে যত বেশি কথা বলে তার কথার মধ্যে ততই ভুলভ্রান্তি হয়। ভক্তমণ্ডলী এবং মায়েরা, নয় নয় করে 2.5-3 ঘন্টা আমাদের বকতে হবে, ভুল আমাদেরই হবে, হওয়াটা স্বাভাবিক। তবে যদি কোনো ভুলভ্রান্তি করেই থাকি অবশ্যই ক্ষমা করবেন না, সামনে আসবেন, বলবেন উত্তমবাবু এটা ভুল হয়ে গেল, এই হওয়া উচিত, এইটা হবে। জগৎজোড়া পাঠশালার সবার আমি ছাত্র, সবার কাছ থেকে শিখে নিয়ে যাব। শিক্ষার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি ও প্রেমের
প্রেমের বালাই যাই রে আহা মরি গোরা মোর গুণে যাই রে প্রেমের বালাই 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 প্রেমের বালাই যাই রে প্রেমের বালাই যাই রে বালাই যাই রে আরে ও গোরায় আমার গুণের সাগর গোরায় আমার গোরায় আমার ও দেখো গুণের সাগর গুণের গোরায় আমার গোরা প্রত্যেকে বলে গোরায় আমার 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 গুণের সাগর ওরে গোরায় আমার গোরায় আমার গোরায় আমার দেখো গুণের দেখো প্রেমের তরঙ্গতায় ওঠে ওরে ও প্রেমের তরঙ্গতায় ওঠে নিরন্তর দেখো প্রেমের তরঙ্গতায় ওঠে নিরন্তর প্রেমের তরঙ্গতায় ওঠে নিরন্তর এ প্রেমে উথলিছে গো এ প্রেমে উথলিছে গো আমার গোরার সন বাঙ্গ হতে প্রেম উথলিছে গো আমার গোরার স্বরে বঙ্গ হতে আমার গোরার সন বাঙ্গ হতে প্রেম উথলিছে গো আমার গোরার স্বরে বঙ্গ হতে আমার গোরার সন বাঙ্গ হতে প্রেম উথলিছে গো আমার গোরার স্বরে বঙ্গ হতে বলো হবে না বা কেন হবে না বলে হবে না বা কেন আজি হবে না বা কেন সে যে সচিত আনন্দ ঘন হবে না বা কেন সে যে সচিদানন্দ ঘন সে যে সচিত আনন্দ ঘন হবে না সে যে সচিদানন্দ ঘন দেখো সেই তো এসেছে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে দেখো সেই তো এসেছে আমার ব্রজের কানাই ছিলেন যিনি 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 ও তার বাঁকা ভাব লুকায়ে
সেই তো এসেছে, তার বাঁকা ভাব লুকায়ে তার কালো বরণ ছেড়ে দিয়ে সেই তো এসেছে, ও তার কালো বরণ ছেড়ে দিয়ে সে যে আনন্দের মূরতি, সে যে আনন্দের মূরতি, সে যে আনন্দের মূরতি, ওরে উজ্জ্বল রসের নির্যাস রতি, আনন্দের মূরতি, সে যে উজ্জ্বল রসের নির্যাস রতি, আমার রাধা কৃষ্ণ একাকৃতি, আনন্দের মূরতি, আমার রাধা কৃষ্ণ একাকৃতি, আমার রাধা কৃষ্ণ একাকৃতি, আনন্দের মূরতি, আমার রাধা কৃষ্ণ একাকৃতি, ওগো আর আনন্দের আনন্দের মূরতি, সে যে রাসবিলাসের পরিণতি, আগেবারে ওই রাসবিলাসের পরিণতি, 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 সেই তো এসেছে প্রেমের তরঙ্গ তাই ওঠে নিরন্তর, ওঠে নিরন্তর। আজকে আমার অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এসেছে কোথায়? নবদ্বীপের মাটিতে। আচ্ছা, আপনাদের আমাদের মাঝে মাঝে প্রশ্ন হয় না, জিজ্ঞাসা করতে ইচ্ছা হয় না, যে আজকে যিনি যার চরণ সেবা করছে লক্ষ্মী দেবী, যার চরণ সেবা করছে, মুখে অমৃত ভোগ তুলে দিচ্ছে, মণিমাণিক্য খচিত সিংহাসনে বসিয়ে রেখেছে, এত সুখ এত স্বাচ্ছন্দ্য, তবু ভগবান কেন আমাদের কাছে আসে, এত যন্ত্রণা নিতে আসে? আপনারাই তো বলেন পৃথিবীতে আসা মানে শুধু যন্ত্রণা রে, একটু সাধন কর, ভজন কর, যাতে করে এই যন্ত্রণাময় পৃথিবীতে না আসতে হয়। তাহলে যেটা আমরা জানি সেটা ভগবান জানেন না? হ্যাঁ, যেটা আমরা জানি সেটা ভগবান জানেন না? তিনি আসেন কেন? একটাই কারণ, আনন্দ লাভ করবার জন্য। কজ্জে বান্নাং কহতু প্রাণাত জগদেশ আকাশ আনন্দে নস্যাৎ। কে বা পৃথিবীতে জীবন ধারণ করত যদি এই আকাশে আনন্দ না থাকতো? আমরা আনন্দের সন্তান, আনন্দ লাভ করতে চাই, কিন্তু আনন্দ লাভের সঠিক পথ জানি না বলে আনন্দ লাভ থেকে বঞ্চিত হয়ে আছি। আনন্দ লাভের সঠিক পন্থা কি? আর সেই পন্থাটা জানবার জন্য কিছু কিছু যারা জেনেছিল তাদের জন্য সেই আরো অনেককে পথটা ধরাবার জন্য এই হরিবাসরের আয়োজন। আজকে বলুন দেনি কত ভক্ত এখানে সমবেত হয়েছে। এই ভক্তরা এতক্ষণ বাড়িতে, আজকের দিনটা যদি না হতো, কোনো জায়গায় হয়তো বাড়িতে কাজ করতো, কোনো জায়গায় আড্ডা মারতো, আজকের সমস্ত সব কিছু ভুলে দিয়ে এখানে কেন এসেছে? সেই পথটাকে ধরবার জন্য। আর ওই পথটা ধরাবার জন্য আমার ভগবান গোবিন্দ এসেছিলেন। তাহলে কি বলছে? তিনি পরিকল্পনাটা করলেন কিন্তু দাপর যুগে, যে আমি আমার কলির মানুষদের জন্য এই জিনিসগুলো দেব। কি পরিকল্পনা করলেন? পরিকল্পনাটা সেই সময় করলেন, কিন্তু পরিকল্পনাটা কার্যকরী করলেন এই কলিযুগে। পরিকল্পনাটা কি? কিচ্ছু না। বলছে আমার ভক্তরা, অর্থাৎ আমার সৃষ্ট জীব, তারা ভোগ করছে, পৃথিবীটা ভোগের বস্তু হিসাবে তিনি সাজিয়ে রেখেছেন, একদম ভোগ করছে, ভোগ করো। তবে ভোগ থাকলে রোগ আসে, যখন দেখবেন ভোগ থাকে তখন রোগ আসে। ভোগ আমরা করছি না, ভগবান পৃথিবীটাকে সাজিয়ে রেখেছে। আমরা কোনটা এমন করছি যেটা নিজের থেকে বলুন জেনে দেখি? আমরা আসার আগে ছিল, আছে, থাকবে। আমরা যেদিন চলে যাব সেদিনও এই জিনিসটা থাকবে, পৃথিবীর সমস্ত ভোগ্য বস্তু থাকবে। ধরুন ভক্তমণ্ডলী মায়েরা, একটা ছোট্ট উদাহরণ দিই, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। এই একদম চুপ করে বসে থাকো, নালে পরে যাও বাড়ি ঘর গল্প করো, চলে যাও। একদম কোনো রকম সাউন্ড চলবে না, ওই জায়গাটা থেকে বেশি আওয়াজ আসছে। এই 6 জন মিলে 7 জন মিলে একটা গ্রুপ করে বসেছে, গল্প করবে তো বাড়ি চলে যাও, সংসারে আত্মীয় স্বজন এসছে চলে যাও, নিজেও শুনবে না, কাউকে শুনতে দেবে না, আমাদেরও ডিস্টার্ব করবে, এটা হবে না। তা পরিকল্পনাটা কি? ভগবান জগৎ সৃষ্টি করে রেখেছে ভোগ করে,
আমরা কি ভোগ করছি না বলুন, এবং কত দামি জিনিস যে ভোগ করছি, কত টাকার জিনিস যে ভোগ করছি। আজও পর্যন্ত যদি করোনা না আসতো আমরা বুঝতে পারতাম না যে আমরা কত দামি জিনিস গ্রহণ করছি। যদি বলেন কেন? করোনা আমাদেরকে অনেক শিখিয়ে দিয়েছে, অনেক কিছু জানিয়ে দিয়েছে। মাঝে মাঝে একটা করে পৃথিবীর বুকে দুর্যোগ আসে, সেই দুর্যোগ আমাদের অনেক কিছু অনেক সময় শিখিয়ে দেয়। যেমন ধরুন করোনা থেকে আমরা জানতে পেরেছি এই জিনিসটা যে অক্সিজেনের কত মূল্য, যে অক্সিজেনটা আমরা আনলিমিটেড নিয়ে থাকি জন্মক্ষণ থেকে আর মৃত্যুর আগের ক্ষণ পর্যন্ত নিয়ে থাকি, আমরা কোনো গুরুত্বই দিই না। কিন্তু গুরুত্ব পেল কখন জানেন? যে এর কত দাম। আজকে ধরুন যাদের বাড়ি করোনা হয়নি তারা ভগবানের কৃপা পেয়েছেন, বেঁচে গেছে। কিন্তু যারা ভগবানের কৃপায় যারা হয়নি বেঁচে গেছে, কিন্তু যাদের হয়েছে 8 লাখ 10 লাখ 12 লাখ 14 লাখ টাকা খরচা করে একটা করে নার্সিংহোমে ভর্তি হয়েছে। 3 দিন 4 দিন 2 দিন, কারোর হয়তো 2.5 দিন। এই 2.5 দিনে 3 দিনে 4 দিনে একটা করে গ্যাস সিলিন্ডার সে টেনেছে, অক্সিজেন গ্যাস। তার দাম কত ছিল? 16,000 18,000 20,000 22,000, যে যেমন পেরেছে কিনে নিয়েছে। এই যে তাহলে 3 দিন পরে পরে আপনার নেমেছে কত গাঁট থেকে? সেটা হচ্ছে 18, 20, 22,000। তাহলে সেটা কি কিনেছিলেন আপনি? অক্সিজেন গ্যাস কিনেছিলেন। যে অক্সিজেনটা আপনি প্রকৃতি থেকে প্রত্যেকটা মুহূর্ত নিচ্ছেন, তাহলে 3 দিনে যদি 18, 20, 22,000 হয়, এইবারে বলুন 3 দিনে যদি 18, 20, 22,000 হয়, এইবারে আপনারা বলুন তাহলে আমরা যে জন্ম থেকে আর মৃত্যুর আগের ক্ষণ পর্যন্ত যে অক্সিজেন গ্রহণ করছি, আমরা কত টাকার অক্সিজেন গ্রহণ করেছি? ভগবানকে কতটুকু বিল পেমেন্ট করেছি? ভগবানের জন্য কতটুকু বিল পেমেন্ট করেছি? হে ঠাকুর, 3 দিনে তোমাকে দিয়েছিলাম 20,000 টাকা, তুমি যে জিনিস রেখেছো 3 দিনে তোমাকে 20,000 টাকা দিয়েছিলাম। অতএব ঠাকুর, আমি তোমার জন্য প্রত্যেক দিন 200 টাকা করে অন্তত তোমার মন্দিরে খরচা করছি। এইটা কজনে করেছি? এটা গেল এক। দ্বিতীয় কথা, ধরুন আপনার বাড়িতে 2 দিন 2 মাস 3 মাস পরে পরে করে একটা করে ইলেকট্রিক বিল আসছে কত? 2,000 2,500 3,000। এইবারে কি হলো ভক্তমণ্ডলী মায়েরা, এই 2,500 বিলটা যখন আসছে, 2,500 বিলটার পরে যদি একটা মাস আপনার 7,000 বিলটা ঢুকে যায় হঠাৎ, আপনি আমি সঙ্গে সঙ্গে ইলেকট্রিক অফিসে ছুটি। কেন? বাবু, আমার এই প্রত্যেক মাসে যত কারেন্ট পড়াই আমার 2-2,500-এর বেশি বিল আসে না, কিন্তু হঠাৎ করে 7,000 বিল কেন ঢুকলো? আগে ক্ষমাও। ব্যবহার করতেন কত? সন্ধ্যে 6টা থেকে রাত 10টা 11টা। আর এইবারে গরম পড়লে তখন সারাদিন আপনার জন্য একটুখানি কারেন্ট পড়ে ফ্যান ট্যান ঘরে। তাহলে এইবারে বলুন 3 মাসে যখন 2,500 থেকে 7,000 আচমকা ঢুকে যায়, আপনি তখন ইলেকট্রিক অফিসে ছুটে দৌড়ে যান। আচ্ছা, এইবারে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যে আনলিমিটেড, এই ভগবান একটা বড় লাইট জেলে রেখেছে উপরে, সূর্য। এই সূর্য যে লাইটটা জেলে রেখেছে, আপনি কত কি কাজ করে নিচ্ছেন? আপনি চাষাবাদ করে নিচ্ছেন, আপনি কাপড় জামা শুকিয়ে নিচ্ছেন, আপনি কত রান্না বান্না করছেন, কত কি করছেন, ফসল ফলিয়ে নিচ্ছেন। তাহলে সেই ভগবানকে কতটুকু বিল পেমেন্ট করেছি? করি। তাহলে ভগবান বলছে তোমরা ভোগ করো, আমি তোমাদের জন্য দিয়ে রেখেছি। তবে একটা কথা কি জানো? ভোগ যেখানে হয় সেখানে রোগ থাকে। তবে রোগ যদি তোমরাও সারানোর চেষ্টা করছো, সেটা কি? মানে ওষুধ দিয়ে। সেই ওষুধটাও কিন্তু আমার তৈরি গাছ, আর এই গাছের নির্যাস থেকে সেই ওষুধটা তৈরি হয়। এর থেকে তোমরা এই রসটা নিয়ে ওষুধ হয়েছে, সেইটা তোমরা সারাচ্ছ। কিন্তু এই অ্যালোপ্যাথিক খেয়ে যে তোমাদের রোগ হচ্ছে, এই রোগটা থেকে আর একটা কিন্তু রোগের জন্ম দিয়ে তবে সে সরে যাচ্ছে। তাই আমি তোমাদের জন্য এই যন্ত্রণা থেকে মুক্তি দেবার জন্য মাঝে মাঝে যখন আমি আসি, তোমাদের জন্য সেই দামি ওষুধটা আনি, যার কিনতে মোটে মূল্য লাগে না, যাকে পাবার জন্য 1000 পরিশ্রম করতে হয় না। সেইটা সত্যযুগে কি ছিল? সত্যযুগে ছিল তপস্যা, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপর যুগে পূজা অর্চনা, আর কলিতে হচ্ছে একদম ছোট্ট করে দিয়েছে, হাতে করো গৃহকাজ আর মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পার। আর হাতে করো গৃহকাজ আর মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পাড়ি। হাতে করো গৃহ কাজ গো, আ
হাতে করো গৃহ কাজ মুখে বলো হরি অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পাড়ি হাতে করো গৃহ কাজ মুখে বলো হরি অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পাড়ি তোমরা হাতে করো গৃহ কাজ কাজ হাতে করো গৃহ কাজ পুরুষ নারী নির্বিশেষে আর মুখে বলো হরি অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু আর হাতে করো গৃহ কাজ মুখে বলো হরি অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পাড়ি বলছে হাতে করো গৃহ কাজ। মায়েরা এবং পুরুষ মানুষেরা তোমাদের প্রচুর সময় ব্যয় করার মতো মোটে সময় নেই। একটা মানুষ সকালবেলা 6টার সময় কলকাতায় বেরিয়ে যাচ্ছে 200, 500, 600 টাকা রোজগার করবার জন্য, সেই ফিরছে বাড়িতে হয়তো 11টা, 11:30, 10টা এরকম ফিরছে। তাহলে এই যে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে সেই মানুষটা যখন ফিরবে তাহলে আর কি হরিনাম করার ইচ্ছা থাকে? আপনি যেই বাড়িতে ফিরলো দুটো খেয়ে দে আবার একটু শুয়ে পড়লো, সারাদিনের ক্লান্ত শরীর, শুয়ে পড়ার পরে ভোরের বেলা আবার ফের বেরিয়ে যেতে হচ্ছে, সে হরিনামটা করবে কখন? তাই বলছে এর মধ্য দিয়েও কাজ গুছিয়ে নিতে হবে। কীরকম? যে রাঁধে সে চুলও বাঁধে, এইরকম করতে হবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে ভক্তমণ্ডলী মায়েরা? ভগবান সিদ্ধান্ত দিচ্ছেন, দেখো তোমরা 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা তোমরা অন্তত স্ত্রী, পুত্র, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনার সঙ্গে সম্পর্ক রাখো। আরও কি করবে? তাদের দায়িত্ব কর্তব্য পালন করো। কিন্তু এই যে 23 ঘন্টা ওদের সঙ্গে দিলে 1 ঘন্টা তোমার হাতে থাকে, এই 1 ঘন্টাটা তুমি আমার জন্য তাও দিতে লাগবে না। কীরকম? যে মানুষটা সকাল 6টায় বিছানা ছেড়ে দেয় কিন্তু 5টায় ঘুম ভেঙে যায়, এটা অস্বীকার করতে পারবেন না। 6টায় বিছানা ছেড়ে দিলেও 5টায় ঘুম ভেঙে যায়। এই যখন ঘুমটা ভেঙে যাবে এই সময়টা কি করে? সেই মানুষটা 1 ঘন্টা আলস্যতা কাটায়। বলছে 1 ঘন্টার মধ্যে 15 মিনিট আলস্যতা কাটিয়ে দাও, কারণ তখন সকালও হয়নি, একটু আধার আধার রয়েছে আর ঘুমও আসছে না, এই কারণটা এই সময়টুকু আলস্যতা কাটিয়ে দাও। বলছে আলস্যতা কাটাও 45 মিনিট, 15 মিনিট তোমার হাতে থাকবে। এইবারে ওখানে উঠে বসো খাটের উপরে। তোমার বাড়িতে সোনার ঠাকুর নেই, দরকার নেই, পিতলের ঠাকুর নেই, দরকার নেই, তোমার অষ্টধাতুর ঠাকুর নেই, দরকার নেই। তোমার বাড়িতে তুমি গরিব মানুষ, গ্রামের মুদিখানার দোকান থেকে তো তুমি কখনো কখনো একটুখানি বাকি জুকি করে খাওয়া দাওয়া করো না? তোমার 50 টাকা বাকি ছিল, হাল খাতার সময় সেই 50টা টাকা পেমেন্ট করে দিয়েছো, তোমাকে কিছু খাবারও দিয়েছে প্লাস একটা ক্যালেন্ডার দিয়েছে, সেই ক্যালেন্ডারটা ছিল ঠাকুরের ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডারটা তুমি দেয়ালে ঝুলিয়ে রেখেছো। একবার ওই খাটের উপর অমনি বসে নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মায় পয়সই পিছিয়ে থাকো। প্রথম যে কোনো মানুষ বলুন, দেবতা বলুন, প্রেম কোনোদিন একবারেই হয় না। কীরকম? প্রথমে প্রেমের আগে দেখা, চোখের দেখা, যেটাকে চণ্ডীদাস ঠাকুর বলছে নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মায় পয়সই পি। এইবারে বদনে বদনে বাক্য আলাপনে তাহাতে জন্মায় রহস্যই রি। আর বক্ষে বক্ষে পরশ করিলে তাহাতে জন্মায় তহস্যই দি। এর নাম পীড়িতি। এইভাবে পীড়িত আসবে। হ্যাঁ, তাহলে বলছে তুমি এইটুকু টাইম আমার জন্য দাও। তবে হ্যাঁ, এই 15 মিনিট টাইমটা শুধু তোমার কাছে চাইছি 24 ঘন্টার মধ্যে। এই 15 মিনিট টাইমের মধ্যে যেন আর মনের ভিতরে অন্য কোনো জিনিস জায়গা না পায়। মানে কীরকম? হয়তো মন্দিরে বসেছি, উত্তমবাবু বলেছে, বা হয়তো খাটের উপরে বসে একটু নির্জনে ধ্যান করছি, 15 মিনিট সবে বসেছি, আর এমন সময় পিছন থেকে একটা আওয়াজ হলো মচ করে, ও বৌমা এই দেখো তো আমাদের এই তাদের গরু মনে হয় আমার সিমের ভাড়াটা ভেঙে দিয়েছে। এই যে এইটা হলে হবে না। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর একটা গান লিখেছিলেন, জানেন? যে ঠাকুর তোমাকে 15 মিনিট কেমনভাবে দিতে হবে, এই অভাগা একটা গান লিখেছে, তোমায় শোনাচ্ছি। তুমি যে মানুষের কাছে 15 মিনিট চেয়েছো, তাই শোনাই তোমায়। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিদ্য প্রভু, আমার যত মান, সব দিতে হবে, সব দিতে হবে।
সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত ভীত প্রভু আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত ভীত প্রভু আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত ভীত প্রভু আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে। বললেন ঠাকুর এই 15 মিনিট যে তোমার কাছে বসবো, তার জন্য ওই 15 মিনিটের জন্য আমার সকল বৃত্তি তোমায় দিতে হবে, আমার প্রবৃত্তি আমার নিবৃত্তি তোমায় দিতে হবে। আরও কি দিতে হবে? আমার সকল বানিয়ে আমার সকল বাণী কথাবার্তা, এই কথাবার্তাটা তোমায় দিতে হবে। আর কি দিতে হবে জানো ঠাকুর? আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতে নিপুণ সেবা, আমার আনা গোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের যে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনা গোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত প্রভু আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত ভীত প্রভু আমার যত বাণী, সব দিতে হবে, 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 সব দিতে হবে। বলছে আমার চোখের চেয়ে দেখাটা তোমায় দিতে হবে, আমার চোখের চেয়ে দেখাটা তোমায় দিতে হবে। এইবারে হয়তো আপনারা বলবেন উত্তম বাবু, আমরা যখন ঠাকুরের সামনে বসে আরাধনা করি, আমরা যখন আরতি করি, ভোগ লাগাই, আমরা তো চেয়েই থাকি, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আর নতুন কথাটা কি বলেছে? এটাই তো আমাদের থেকে ওদের তফাৎ। আমরা ভাবি একরকম আর বৈষ্ণব কবিরা ভাবেন একরকম, আমরা ভাবি একরকম আর আমাদের লেখক কবিরা একরকম ভাবে। কীরকম জানেন আপনারা? আমরা কি দেখি, ছোটবেলা থেকে দেখে আসছি, গাছটা আস্তে আস্তে পুঁতলাম, ছোট একটা বড় হলো, সেই বড় গাছে আস্তে আস্তে ফুল ধরছে, ফল ধরছে। কিন্তু কবিরা তারা দেখছে আর কত সুন্দর কল্পনা করে লিখছে দেখুন। কাল ছিল ডাল খালি আজ ভুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। রবীন্দ্রনাথ ঠাকুর গাছটা দেখছে, আমরাও গাছটা দেখছি, কিন্তু আমরা কি ভাবছি আর রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাবছে? বলছে কাল ছিল ডাল খালি আজ ভুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। তা আজকে আমাদের দেখার ওদের দেখাটা বলছে দেখো, এই যে 15 মিনিট বসবে, চোখটাকে বন্ধ করো, চোখটাকে বন্ধ করো, বন্ধ করে এই যেভাবে আপনারা বসে আছেন এই বসাটাকে কি বলা হয়? বাবু হয়ে বসা। আমরা গ্রামের ভাষায় বলি। আপনারা এই বাবু হয়ে বসবেন, শুধু ডান পায়ের তালুটা বাম দিকের উরুর উপরে টেনে নেবেন, বাম দিকের পায়ের তালুটা ডান দিকের উরুর উপরে টেনে নেবেন, মেরুদণ্ডটা সোজা করে এইবারে চোখটা বন্ধ করে বসুন। এই বসাটাকে বলা হয় কি? পদ্মা আসনে বসা, অর্থাৎ ধ্যান আসনে বসা, যেটা পরম বৈষ্ণব মহাদেব বসে আছে, যেটা স্বামী বিবেকানন্দ বসে আছে, যেটা শ্যামানন্দ লাহিড়ী তৈলঙ্গ স্বামী বসে আছে, যেটা আমাদের সাধ্বী
মীরাবাই বসে আছেন এই বসাটাকে। এইবারে চোখটা বন্ধ করলেন, মন যখন একাগ্র লাভ হয়ে গেল তখনই তৃতীয় নয়ন খোলা সম্ভব, যেটা পরম বৈষ্ণবদের থাকে বা থাকা উচিত। তৃতীয় নয়নটা খুলে গেল, তখন আপনি ঘরে বসে বিশ্বের জিনিস দেখতে পাবেন। তাহলে ধ্যান করার কথা বলেছে। কানের শোনাটা আমায় দাও। বলছে তুমি ঘন্টার ধ্বনি কি শুনবে, তুমি এই যে শঙ্খের ধ্বনি কি শুনবে, তোমার আমি যে তোমার মধ্যে রয়েছি সদা সর্বদা প্রাণ রূপে বিরাজ করছি, এটা আমি বলিনি, গীতা বলছে। প্রাণ হি ভগবানিষু প্রাণ হি বিষ্ণু পিতামহ প্রাণেন ধার্যাতে লোকাহ সর্বং প্রাণময় জগৎ। আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে প্রাণ রূপে বিরাজ করছি, অতএব আমার চরণের ধ্বনি শোনো। যেটা আমার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আমার আপনার চেয়ে আপন যে জন খোঁজি তারে আপনার। আমার আপনার যে আপন যে জন খোঁজে তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে জন খোঁজে তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার ইতিহাসী বাসনায় খুঁজি তারে আপনার। আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার ইতিহাসী ভাষণায় খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমাদের মধ্যে যে তিনি প্রাণরূপে বিরাজ করছেন গীতা বলছে। তাহলে বলছে এইটুকু জানাবার জন্য আমার গৌর সুন্দর শুধু আগে থাকতে একটা পরিকল্পনা করে নিলেন যে কলিজীবের জন্য আমি যাচ্ছি, আর যাচ্ছি তাদের জন্য সহজ সংক্ষেপ জিনিস দিব, যেটা 16 নাম 32 অক্ষর মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। একদম সংক্ষিপ্ত জিনিস দিয়ে দিয়েছি। তবে মহাপ্রভু আসার দুটো কারণ ছিল, কি জানেন? একটা হচ্ছে প্রেম ঋণ শোধ করবে। কার প্রেম ঋণ? রাধারানীর প্রেম ঋণ শোধ করবে। আর আরেকটা কি, কলির জীবকে কিভাবে অনায়াসে মুক্তি দান করা যায় সেইটা করতে আসবেন। তাহলে রাধারানী এমন কি ভালোবাসা দিলেন ভগবানকে, যে ভালোবাসার ঋণ শোধ করবার জন্য তাকে আবার গর্ভ যন্ত্রণা নিতে হচ্ছে। তবে যদি একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে দাঁড় করাই, তাহলে বুঝতে পারবেন রাধারানীর ভালোবাসাটা কেমন ছিল, আর কেমন সেই ভালোবাসাটা ঋণ শোধ করবার জন্য কেন তাকে আসতে হচ্ছে। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, একদিন অক্রূর আসছে, রথ নিয়ে বৃন্দাবনে আসছে। কেন? ভগবান কৃষ্ণকে নিয়ে যেতে আসছে। তা সেই সময় যখন বৃন্দাবনে রথটাকে নিয়ে প্রবেশ করেছে, সেই সময় দেখতে পাচ্ছে শ্রীমতী রাধারানী অষ্টসখীকে নিয়ে হরিনাম সংকীর্তন করছে, ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান করছে। এমন সময় এক সখী বলছে, রাধে তুই অন্যমনস্ক হলি কেন? বলে দেখছিস না ওই যে দেখ রথ আসছে। আরে রথ আসছে তা হরিনাম বন্ধ করলি কেন? বলছে ওরে হরিনাম বন্ধ করলাম কি আর এমনি? ওরে ও যে আমাদের জীবন বধ করতে আসছে, ওর রথ আনানো হয় আমাদের জীবন বধ করতে আসছে। তা হরিনাম এই রথের সঙ্গে আমাদের জীবন বধের কি সম্পর্ক? বুঝলি না সখী, বুঝতে পারলি না? এই সখী একটা কথা বলি শোন, বলতে পারিস জল ছাড়া কোনোদিন মাছ বাঁচতে পারে? পারে না। আচ্ছা শিকড় ছাড়া কোনোদিন গাছ বাঁচতে পারে? পারে না। আর গোপীরা, ব্রজ গোপীরা, রাধারানী, এরা কোনোদিন কৃষ্ণ ছাড়া বাঁচতে পারে? কারণ কৃষ্ণ যে আমাদের জীবন, সেই জীবনকে নিয়ে চলে যেতে আসছে মথুরায়। ওই যে কংস একবার ধনুর যজ্ঞ করেছিল না, এটা ধনুর যজ্ঞ নয়, অ্যাকচুয়ালি কৃষ্ণকে মারবার যজ্ঞ।
কারণ কংস জানতো কৃষ্ণই হচ্ছে আমার পথের কাঁটা। ওই দৈববাণী হয়েছিল তোমারে মারিবে যে গোকুলে বাড়ি বেশে, তাই বলছে এ আমাদের জীবন বধ করতে আসছে। তাই সখী, ওরে সখী, ভালোবাসা কি এটাই? এটাই কি ভালোবাসা? হ্যাঁ রে, রাধে কই জন তব প্রেমা, কই জন মাধুরিমা, কই জন তব প্রেমা, কই জন মাধুরিমা, কই জন সুখে তু ভোর রাধে, কই জন তব প্রেমা, কই জন মাধুরিমা, কই জন সুখে তুহু ভো, এ দিন বাঞ্ছিত ধন আমার ব্রজে না হইল পুরা, ভাবিয়া 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 না পাইনু রাধে, এ দিন বাঞ্ছিত ধন আমার ব্রজে না হইল পূরণ। আমি ভাবিয়া 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 না পাইনু। রাধে কই ছন তব প্রেমা, কই ছন তব মাধুরিমা, কই ছন সুখে তুহু ভোর। তুমি আমায় ভালোবাসো, আমার মাধুর্য কি আমার জানা হলো না? তুমি যে প্রেমের খনি, সে খনিটাও আমার জানা হলো না। তুমি আমার মাধুর্য আস্বাদন করে যে সুখ পাও, এই তিনটে আমার জানা হলো না। তাই তিনটে জানবার জন্য আমি কলিযুগে যাব। আমি নদী আর পথে পথে গড়াগড়ি খাবো, আমি আছাড় খাবো, ধুলি মাখবো, হা রাধে হা কৃষ্ণ বলে চিৎকার করব। তবে তোমার প্রেম ঋণ আমায় শোধ করা হবে রাধে। তাই ভগবান এই রাধারানীর যে প্রেমটা কি বোঝাবার জন্য আর একবার শক্ত করে বলছে দেখুন। তা যখন ভগবান আজকে ওই অক্রুরের রথে উঠে চলে যাচ্ছে, শ্রীমতী রাধারানী গিয়ে সামনে পথটা আটকে দিয়েছে, বধূ ও বধূ কবে আসবে? ভগবান গোবিন্দ আমার চোখে জল, কারণ ভক্তের থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে তো অনেক দিনের জন্য, আর ভক্তের চোখে জল, রাধারানীর চোখে জল। রাধে আমি কাল আসবো। বধূ তোমার কাল মানে আমি তো জানি, সোমবারের পরে মঙ্গলবার একাল নয়, মঙ্গলবারের পরে বুধবার একাল নয়। তোমার কাল মানে কি? এই এখন চলছে দাপর, দাপরের পরে আসবে কলি, কলির পরে আসবে সত্য, সত্যের পরে ত্রেতা, এই ত্রেতার পরে আবার যখন দাপর আসবে সেই সময় তুমি আসবে, তাই না বধূ? যখন তুমি আসবে এসে দেখবে তোমার রাধারানী নেই, মারা গেছে। তবে বধূ আমি সারা জীবন তোমার মঙ্গল কামনা করে এসেছি। তুমি কিসে সুখে থাকো, কিসে তুমি শান্তিতে থাকো, সেই চেষ্টা আমি করে এসেছি। আজও তোমার মঙ্গল কামনা করতে চাই। তাই মঙ্গল কামনা হিসেবে কি করব জানো বধূ? আমি গুরুমুখে শুনেছি, আমি সাধু মুখে শুনেছি, কোনো জায়গায় যাত্রাকালে কেউ নাকি কোনো মরা দেহের বা শবদেহের মুখ দেখে যেতে পারে, তার নাকি যাত্রা শুভ হয়। দেখবেন আপনাদের বাড়ির সামনে একটা মরা যাচ্ছে, সে কোন পাড়ার আপনি জানেন, যেই বলহরি করে নিয়ে যাচ্ছে, দেখবেন সে আমার নিজের লোক হলেও না হলে দেখে প্রণাম করে না। কারণ তিনি আমার থেকে ছোট হলেও স্বর্গগত হয়েছেন, তিনি ঈশ্বরত্ব প্রাপ্তি হয়েছেন আমার আগে, তাই কারণে তাকে প্রণাম করে। আর কেউ যদি কোনো জায়গায় যাত্রাকালে এই শবদেহের মুখ দেখে যেতে পারে, তার নাকি যাত্রা শুভ হয়। তাই বধূ এই তুমি যে মথুরায় চলে যাচ্ছ, এই যাবার সময় তো আমি কোনো শবদেহ দেখতে পাচ্ছি না। তাই বলছি তোমার রথের অগ্রে আমি শয়ন করি, তোমার রথের চাকাটা আমার গলার উপর দিয়ে তুলে দাও, দিলে আমি মারা যাব, তুমি পিছন ফিরে আমার মরা মুখটা দেখে যাবে, তোমার যাত্রা শুভ হবে। বধূ হে, আমি রাধারানী তোমার এইভাবে তোমার যাত্রাকালে শুভ করতে পারি, আমার গলার উপর দিয়ে চাকা তুলে দাও, আমি মারা যাই, পিছন পানে তাকিয়ে আমার মরা মুখটা দেখে তোমার যাত্রা শুভ করো।
কিন্তু ভগবান গোবিন্দ আমার চলে গেলেন, মুখে মৃদু হাসি, চোখে জল নিয়ে চলে গেলেন। বলে সখী একটা কথা বলি শোন, আমি আর বেশিক্ষণ বাঁচবো না, তবে আমার বধূ তো চলে গেল, আমি বেশিক্ষণ যেহেতু বাঁচবো না, আমি মারা যাব, কিন্তু আমি মারা যাবার পরে যেন আমার এই মৃতদেহ আমার বধূর